This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা ভোটের পুনরাবৃত্তি লোকসভা ভোটের ডিসি দক্ষিণ পশ্চিম সৌম্য রায়কে নির্বাচনী প্রক্রিয়া থেকে আবারও সরিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার বিকেলের মধ্যে তার জায়গায় 3টি নাম পাঠাতে বলা হয়েছে রাজ্যকে। সৌম্যকে সরানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। শুরুটা হয়েছিল রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরানো থেকে। তারপর 4 জেলার জেলাশাসককে বদল করেছে নির্বাচন কমিশন। এবার সরানো হলো ডিসি সাউথ ওয়েস্ট সৌম্য রায়কে। তিনি আবার সোনারপুর দক্ষিণের বিধায়ক তথা তৃণমূলের অন্যতম তারকা মুখ লাভলি মৈত্রের স্বামী। মঙ্গলবারই নির্বাচন কমিশনের অফিস থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানিয়ে দেওয়া হয় সৌম্য রায় ভোট প্রক্রিয়া অংশ নিতে পারবেন না। তার জায়গায় বুধবার বিকেল 3টের মধ্যে 3 জন যোগ্য আধিকারিকের নাম পাঠাতে হবে রাজ্যকে। উত্তরবঙ্গের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এই মুহূর্তে জলপাইগুড়িতে আছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই কমিশনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন, এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে যারা। আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্টিসের কথা বলবো। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স যে অ্যাট্রসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা রাষ্ট্র হোম মিনিস্টার, তার বিরুদ্ধে কত কেস? কোন কেসটা নেই? কটা অ্যাকশন নিয়েছে? 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও পদ থেকে সরানো হয়েছিল সৌম্য রায়কে। সেবার তার স্ত্রী লাভলি তৃণমূলের প্রার্থী হওয়ার পরে বিতর্ক জড়িয়েছিলেন সৌম্য। বিরোধীদের অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়। 2024-এর লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় একজন মির্জাফর আছে, তার অঙ্গুলি হেলনে হচ্ছে। তিনি নোট করে রেখেছেন, তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে। আগে থেকে ঠিক কাউকে বলে ফেলছে, কাউটা বলছে না। যতবার সরাবে আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো। বিজেপির দাবি আগামী দিনে এমন আরও অনেক পুলিশ অফিসারকে পদ থেকে সরতে হবে। তা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। সারা পশ্চিমবঙ্গে এ ধরনের আইসি, এসডিপিও, ডিএসপি, অ্যাডিশনাল এসপি, এসপিদের তালিকা আমরা তৈরি করেছি। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে রয়েছে। আপনারা জানেন যে সিইও অফিস থেকে এই আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আগামী দিনে দেখতে থাকুন, এমন অনেক আবর্জনা আমরা পরিষ্কার করব। যত বদলি করুন, ইলেকশন কমিশনের ভেতরে করুন, বাইরে করুন, পুলিশে করুন, ব্যুরোক্রেসিতে করুন, একজনকে করুন, 1000 জনকে করুন, বাংলার ভোটার লিস্ট আর বাংলার মানুষের ডিসিশন আপনারা বদলাবার কোনো ক্ষমতা আপনাদের নেই। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ আরও 4 রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যগুলোর বিভিন্ন বিষয় সম্পর্কে ফিডব্যাক পাঠানোর জন্য স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ওপর নজরদারির দায়িত্ব বিশেষ পর্যবেক্ষকদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে এই মুহূর্তে আরও একটা বড় খবর। ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে 13 জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের 8 ঘন্টার গুলির লড়াই চলে। বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে এক জঙ্গলে 2 পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।